Kama ni views. প্রথমত আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে এখন পর্যন্ত এত কিছুর পরও বাঁচতে আছি, সুস্থ আছি এবং ভালো আছি। আর দ্বিতীয়ত আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, কাছের মানুষজন সবার কাছে আমি মাফ চাই যে কাউরে না জানা এরকম একটা আত্মকান্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। শুরু থেকে যদি বলতে চাইতে 28 সেপ্টেম্বর নিজের উপরে হতাশ হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিবিয়া আসবো। তো 28 তারিখই পাসপোর্টের ফটোকপি স্ক্যান করে দিয়েছিলাম দালালের কাছে। তো দেওয়ার সময় বলছিল যে 10 থেকে 15 দিন সময় লাগবো লিবিয়ার ব্যবস্থা হইতে। চিন্তা করছিলাম 10-15 দিন সময় যেহেতু পাবো তো সবাই তখন বইলে কইয়া আসতে পারবো। 28 তারিখ দিয়েছি, 30 তারিখে ফোন দেওয়া বললো যে বিকালবেলা যে রাত্রে ঢাকা আসতে হইব এমার্জেন্সি পাসপোর্ট নিয়ে। তো রাত্রে আমি গেছিলাম এক জায়গায় কাজে, বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আইসা দিয়ে আম্মা নামাজ পড়তে বলবো, তখন আম্মার শুধু বললাম যে ঢাকা যাবো এমার্জেন্সি। ঢাকা গেলাম, মানে ওই দিন থেকে বিপদ শুরু। যেই জায়গায় জীবনে যানজট না দেখি গাজীপুরে সারলাম, এখানে 5 ঘন্টা যানজট। মহাখালী যাইতে যেতে রাত 3টা, মহাখালী স্টেশনে ভোর 6টা পর্যন্ত বসে দেখে 7টার সময় গেলাম ফকিরাপুর অফিসে। ওইখানে যাওয়ার পর হাতে টিকিট ধরাই দিয়ে বলতেছে কালকে তোমার ফ্লাইট, আজকে ঢাকায় তাহ, বাড়িতে গেলে আবার আসতে সমস্যা হবে, কালকে তোমার ফ্লাইট, কালকে লিবিয়া যাবা। মাথা দিয়ে নষ্ট, কাউরে বইলে নেই, মারে পর্যন্ত বইলেছি ঢাকায় যাচ্ছি। আচ্ছা, পরে ফোন দিয়ে বললাম যে কালকা ফ্লাইট, আর বাড়ি আসা হইতো না। তো মন খারাপ লাগছে, ঠিক আছে। তো ঢাকা থেকে তারপর দুবাই 19 ঘন্টা 20 মিনিট ট্রানজিট ছিল। তো আমার কাছে বাড়তি টাকা পয়সা ছিল না, মাত্র $15 বাড়তি ছিল। $15 মধ্যে $10 দেওয়া দুবাই 34 দিরহাম কিনছিলাম। ওই 34 দিরহাম দিয়ে দুবাই 2বার খাইছি 19 ঘন্টা 20 মিনিটে। তারপরে আর $5 ছিল। ওইখান থেকে পরে মিশর গিয়েছিলাম 26 ঘন্টার মতো। ওইখানে খাওয়ার মতো শুকনা কিছু খাবার আসছিল, আর $5 দেওয়া ছিল, ওই $5 দিয়ে একবার খাইছিলাম। ওই মিশর থেকে 26 ঘন্টা পর লিবিয়ার বেনগাজি আওয়ার পর থেকে মানে যত সামনে গেছি মানে দেখতেছি যে বিপদ যেমন আরো বাইরে এগিয়ে যাচ্ছে। বেনগাজি এয়ারপোর্ট থেকে নিয়ে গেল রাত করে একটা রিসিভ করে এই 4 দিন পর এই মানে লিবিয়া পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি 3.5 দিন পার হয়ে গেছে, প্রায় 4 দিন। এই 4 দিন পর ভাত পাইলাম খাওয়ার লেগা। কি ভাত, মানে এই একজন মানুষের যতটুকু খায় আর অর্ধেক ভাত, এটা আবার 2 জনে, আর আলু ভর্তা। তো খাইলাম আলহামদুলিল্লাহ, তাও 4 দিন পরে খাইছি। তো ওইখান থেকে পরদিন সকালে পাঠাইলো বেনগাজি থেকে মিশ্রতা। ওইটা হইতেছে বাঙালির আর ক্যাম্প, সব যারা লিবিয়া আসে, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ওইখানে ক্যাম্প। তো লিবিয়া আসার পর নতুন করে বাস্তবতা বুঝলাম যে আমার সাথে যারা লিবিয়া আইছিল ওরা সরাসরি ক্যাম্পে গেছে। সবার টাকা পয়সা জমা দেওয়া ছিল ইতালির জন্য। তো 4-5 দিন পরে ওরা গেম হইব, ওখান থেকে গেম কর, তারপরে 4-5 দিন পরে গেম হইব। আর আমি যারার বড়োর সাথে লিবিয়া আইছিলাম, আব্বা যারার বড়োর সাথে আনছিল, দেয় যে তারার আর কোনো খবর নাই। তো টাকা পয়সা সমস্যা, তো আব্বা যেহেতু লিবিয়া তাই, আব্বা অন্য শহরে তাই আর কি। তখন ক্যাম্পের থেকে আব্বার এনে নিয়ে গেছে, আচ্ছা টাকা পয়সার ব্যবস্থা হইলে পরে দেমনে ইতালির লেগে, এখন আয়নেই থাক। তো আবার প্রায় 20 ঘন্টা গাড়িতে ছিলাম আব্বার কাছে যাওয়া পর্যন্ত। এই 20 ঘন্টার মধ্যে কোনো খাবার দাবার নাই। তো আব্বার মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আব্বার কাছ পর্যন্ত যাইতে। তো যখন আব্বার 10 বছর পর সামনাসামনি আব্বার চেহারা দেখছি, সত্যি কথা এই 5 দিন যা যা কষ্ট আছিল সব ভুলে গেছি আব্বার চেহারা দেওয়ার পরে। তো আব্বার এনে যে 1 মাস আসছিলাম, এনে সময়টা আলহামদুলিল্লাহ ভালো কাটছে স্পেশালি। আর আব্বার দিকে তারপর আব্বা এনে কয়েকজন বাঙালি আছে, ওদের কাছে বলছে টাকা ম্যানেজ করে যে আইসে যেহেতু ইতালির উদ্দেশ্যে, তো দেয়া দিই, পরে শীত করে গেলে হয়তো আর ব্যবস্থা হইব না। তো 2-3 দিন ড্রাইভার নিয়ে যাওয়ার কথা, যে আইসা পরে আর আসে না। তো আরেকদিন শুক্রবার আসার কথা, শুক্রবার আসে না, তারপর শনিবার সকালে আসার কথা। আবার ঘুম থেকে উঠছে, ড্রাইভার এদিনও আসতেছে না। আব্বা চিন্তা করছে আজকে মনে আসতো না, পরে আব্বা চলে গেছে ফজরের নামাজে। এই মুহূর্তে ড্রাইভার আসছে, আর সময় দিচ্ছে না 2 মিনিটও। ওই তাড়াতাড়ি ব্যাগ নিয়ে গুছাও, তোমার অন্য শহরে জমা পাবো। তো বাড়ি থেকে যেরকম কারণে না করে আসছিলাম,
এনে আবার সেম অবস্থা, আব্বা নামাজে গেছে শেষবারের মানে আব্বার সামনের থেকে আইতে পারি নাই। তো এন থেকে আবার 10-12 ঘন্টা আবার গাড়িতে জার্নি করে 800 কিলোমিটার দূরে আরেক শহর ত্রিপলি থেকে জোয়ারাঘাট, 4টা গাড়ি চেঞ্জ করছি 1200 কিলোমিটার মধ্যে। 3টা গাড়ি পর্যন্ত ভালোই ঠিকঠাকভাবে এসেছে। আর 4 নম্বর গাড়িটার মধ্যে মানে শহর থেকে সাগরের সাইডে, তো বর্ডারের সাইডে নিব, গোপনে নিব। তো প্রাইভেট কারের যে সিটটা পিছনে লোকজন যে পা রাখে, ওই পা রাহার এনে এরকমভাবে পা দিয়ে বসা লাগছে প্রায় 1.5-2 ঘন্টার মতো। তো এইভাবে বসে থেকে আমার নেওয়া গেছে উপরে, আবার এই কম্বল কাপড় টাপড় দিয়ে ঘুরে রাখছে যাতে না দেখা যায়। তো একটু ব্যথ হয়ে গেছিলো যাইতে যেতে। তারপর মানে বাইরে কোন জায়গায় নিয়ে যাইতেছে জানি না, কিন্তু বুঝতেছি যে গাড়ি চলতেছে। পরে এক জায়গায় গাড়ি থামলো ডাইরেক্ট ঘরের দরজার সামনে। এখন এই ঘরটা যে কোন জায়গায়, যে আশেপাশে কি মরুভূমি না বিল্ডিং না রোড, কোনো অনুমান নাই। এই ঘরে ঢুকাইলো, বাইরে দিয়ে দিচ্ছে তালা লাগায়। ঢোকার পর দিয়ে যে আরো 30-32 জন আসছিল রুমের মধ্যে, সবাই বাঙালি, 5 জন পাকিস্তানি আসছিল। তো বুঝলাম এটা হয়তো গেম ঘর বা এরকমই কোনো একটা। এনে 12 দিন থাকছি, 12 দিনে অনেক কিছু হয়েছে। প্রথম 4 দিন মোটামুটি 2 বেলা করে খাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ। 5 নম্বর দিন থেকে মানে চাইল নাই, একদিন চাইল নাই, একদিন তেল নাই, এই অবস্থা। তো মানে এই ঘরের 4 দিক দিয়েই বন্ধ, বাইরে থেকে কোনো আলো বাতাস হয় না, কোনো সূর্য দেওয়া যায় না, রাত না দিন বোঝার কোনো উপায় নাই। শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল সবার। পাকিস্তানি একজন তো একদিন অসুস্থ হয়ে গেছিলো, শ্বাস প্রশ্বাস নিতে না পায়রা, তারপর অজ্ঞান হয়ে গেছিলো। তারপর এই লিবিরে ফোন দিয়া যে একজন অসুস্থ হয়ে গেছে, পরে ওরে আরেক জায়গায় সরাইছে। তো 5 নম্বর দিনে কোনো পানি আসছিল না, ওই দিন না খায় আসছিলাম পুরাপুরি। এইভাবেই পরে আরেকদিন 2-3 দিন বলছে যে তোমরা এখান থেকে আরেক করে নেওয়া যাইব, বুট করে যে কোনো সময় গেম হইতে পারে, রেডি হই, পরে আর নিতে হয় না। লাস্ট 9 নম্বর দিন থেকে 12 নম্বর দিন, এই 3 দিনের ভিতর খাইছি, একবার খাইছি, তাও কোনো লবণ টবণ নাই, ভাত মানে চাইল দিয়া শুধু খালি কোনো রকম পানির মধ্যে গরম করতো। আর পানি হতো সাগরের পানি, এই পানি কেউ খায় না, লিবিয়ার কেউ খায় না, যারা কাজ করতে তারাও খায় না। খাওয়ার পর পেটের অবস্থা খারাপ, অসুস্থ হয়ে গেছি। মানে এই ঘরটাতে 12 দিন গেছিলাম, এই 12 দিনে সবচেয়ে ভালো জিনিস যেটা বুঝছি যে পৃথিবীতে সব কষ্ট একদিকে আর খিদার কষ্ট অন্যদিকে। খিদার কি যে যন্ত্রণা, এই 12 দিনে খুব ভালোভাবে বুঝছি। তো হঠাৎ একদিন আইসা দরজা খুলছে লিবি, দরজা খুলে পাসপোর্টের ইয়ে দিয়েছে যে আমার আর একজন সাথে, ওরা 2 জনে নিয়ে যাইব। তো আবার ওই যে গাড়ির যে চিপার মধ্যে এরকম বসায়া নিয়ে গেছে। তো কই নিয়ে গেছে জানি না, খালি 30 মিনিটের মতো চলছে গাড়ি, তারপর এক ঘরে আবার নিয়ে রাখলো। বুঝলাম সাগরের শব্দ, যে সাগরের খুব কাছাকাছি আছি। তো এন থেকে সম্ভবত বুটগড় কয়। তো এনে আসলাম, এনে এই 3 দিন, আবার এনে একদিন মানে কেক খাইছি 2 বার, আর কিছু খাওয়া নাই। ওখান থেকে পরে দেখলাম যে তেলের কন্টিন আনছে, বুঝলাম যে রাত্রে মনে হয় গেম দিব। তো রাত্রে 8টার দিকে সবাই কইছে গোপনে বাইর করছে, সাগর পাড়ে এনে এই 1/2 কিলো হইব রুম থেকে দৌড়ায় নিয়ে গেছে। দৌড়ায় নিয়ে সাগর আর যাইতে দিয়ে যে নৌকা দাঁড়ানো কইলো যে দৌড়ায় নৌকা উঠতে, এই সাগরের মাঝে দৌড়ায় এই গলা সমান পানি হয়ে গেছে, এই ডুব দিয়ে দৌড়ায় গেছি। নৌকা কিরকম নৌকা, যে নিকলি হাওরে ঘুরতে গেলে যে কাঠের নৌকাগুলা এরকমই, শুধু ওইটা মানে জানালাটায় নিকলি হাওরেগুলা, এটা একদম বন্ধ একটা নৌকা। তো ওই নৌকার মধ্যে লাফায় উঠছি। তো এটা ভিতরে যে জায়গাটায় আমরা ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। এই নৌকাতে যে তেল ব্যবহার করেছে কাঁচা তেল, মাত্র উৎপাদন করা তেল, এটা পরীক্ষিত তেল। এই কাঁচা তেলের কি যে মারাত্মক গন্ধ, একদম তেলের কন্টেনের কাছে নেওয়া রাখছে। তো নৌকা চলতেছে। আগের দিন একটা গেম গেছিলো, ওরা শুনছি যে 22 ঘন্টা লাগছিল ওরা রিসিভ করতে। তো যখন 10-12 ঘন্টা চলছে, চিন্তা করছি হয়তো লিবিয়ার সাগর পার হয়ে গেছি, আমার বিপদ মুক্ত আছে, যে কোস্টগার্ড হয়তো ধরবো না। খুব টেনশন লাগতেছিল, যদি কোস্টগার্ড ধরে
তাহলে হয়তো কোস্টগার্ড আবার মাফিয়ার কাছে বেচে দিলে 20-25 লাখ টাকা আবার দাবি করব। খুব টেনশন করতেছিলাম আল্লাহ কোস্টগার্ড যাতে না ধরে, মানে এনে তো এত টাকা রেন্ট করে আইসি, আবার এত একটা টেনশন দিয়ে আইসি, এখন যদি আবার একটা বিপদ হয় তাহলে এই কেমনে কী করব। তো যাইতেছিলাম, এনে নৌকাতে বেশিরভাগই লোক আছিল যে 2-3 বার করে ধরা খাওয়ালো। ওরার কাছ থেকে যখন আরও শুনছি যে ওরা 2-3 বার করে মাফিয়ার এনে আসছিল, 20-22 লাখ টাকা অলরেডি গেছে, অনেক কত ছোট হয়েছে, তখন আরও মন বেশি খারাপ হইতে থাকলো। কিন্তু আমাদের যে নৌকার ড্রাইভার আছিল মিশরি, ওই কই যে নৌকা চালাইছে যে লিবিয়া সাগর থেকে মাল্টা সাগর, তিউনেশিয়া সাগর, এইগুলোর মধ্যে সারাক্ষণ ঘুরাইতে ঘুরাইতে 20-22 ঘন্টা পার হয়ে গেছে। তখনও আমরা এই ইন্টারন্যাশনাল সাগর পারে ইতালি সাগরে আই নাই, যে চিন্তা আরও বাড়তেছে। এভাবেই চলতেছে একটানা 36 ঘন্টা নৌকা চলছে, যেই জায়গার মধ্যে 20-22 ঘন্টার ভিতরে পার হয়ে পড়ার কথা একদম লিবিয়া থেকে ইতালি পর্যন্ত, ওই জায়গায় 36 ঘন্টা চলছে। তারপরে মাঝ সাগরের তেল শেষ, সবাই দেখি টেনশন, কান্দাকাটি শুরু হয়েছে। পুরা 48 জন মানুষ আছিল নৌকার মধ্যে, সবাই একদম কান্না যে এই তেল শেষ, নৌকা এখন কই যাইব, মানে কোন মানে কই যাইব কোনো কুল কিনারা নাই। তো এবার 4 ঘন্টা এরকম বাসছিল। উপরে ভিতরে আমরা বসছিলাম, উপরে যারা ওরা সবাই মোনাজাত ধরছে, গিয়া দিয়ে যে সবাই কান্নাকাটি, আধা ঘন্টার উপরে সবাই কান্নাকাটি করছে মোনাজাত ধরে, মানে বাঁচবো না মরবো সবাই দৌড়া নিছিল যে মেরে যাবো। আমি টেনশন করতেছিলাম যে এত টাকা রেন্ট করে আইলাম, 2 দিন আগে পরে তো মরতেইব, ঠিক আছে, কিন্তু এই যে এখন যদি মরি আব্বার উপরে চাপ পড়বো, খুব টেনশন লাগতেছিল। আর 12 ঘন্টা 14 ঘন্টা পরেই অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি, কাঁচা তেলের গন্ধে 4-5 বার করে বমি উঠছে, বমি করতে যাই, 5 দিন ধরে খাওয়া নাই, বমি হইব কি। লাস্ট বার অন্ধকারে যখন বমি করতে গেছি, আমার মনে হয়েছে যে গলা দিয়ে রক্ত হইতেছে, এরকম কষ্ট হইতেছিল। ভাগ্য ভালো, সকাল হয়েছে 40 ঘন্টা পানিতে থাকার পর যে উপরে একটা হেলিকপ্টার ড্রোন উঠতেছে। তো সবাই ইশারা দিছে যে এনে লোকজন আছে, বাঁচাও বাঁচাও। পরে হেলিকপ্টারতে দেয়াইছে যে 2 ঘন্টা অপেক্ষা করার লাগে, আরও সময় লাগবো এই ইতালি থেকে উদ্ধার করার লাগে জাহাজ আইতে আইতে। তো আরও 2 ঘন্টা কত মিনিট পর যখন জাহাজ দেখছে, সবাই মানে আত্মা ফিরে আইছে যে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইতে। ওইখান থেকে উদ্ধার করলো। জাহাজ এখান থেকে আবার 2 ঘন্টা লাগতো ইতালি আইতে। পরে জাহাজে বৈশাই আবার নিউজ পাইছে যে আরেকটা নৌকা ভাসতেছে, সুদান থেকে আইছে আরেকটা নৌকা ভাসতেছে, ওইটা উদ্ধার করতে হবে। পরে আবার বিটায় নিয়ে গেছে। তখন জাহাজে ঠিকঠাক দাঁড়াইছিলাম। পরে যখন আবার ওরা নিয়ে আইছে, তখন তো জাহাজ পুরো লোড হয়ে গেছে, জাহাজে অনেক মানুষ। তখন জাহাজ তো চলছে অনেক স্পিডে, সাগরের পানি সব শরীরে পড়ছে। আমার মনে হয়েছে যে ওই যে বোর্ডে আসছিলাম এর চেয়ে বেশি কষ্ট হয়েছিল, আমার জ্যাকেট ওই বোর্ডে পড়ে গেছিলো, নিয়ে উঠতে পারি নাই, শরীরে শুধু একটা জার্সি আছিল, শুধু হাত পা কাঁপতেছিল। আমি মাথা ঘোরায় আবার সাগরে পড়ি এই সাইড থেকে, আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ আল্লাহ করতেছিলাম। সর্বশেষ 46 ঘন্টা পর ল্যাম্পোদোসা ইতালির এনে আসলাম। এখন এই যে কাপড় হয়েছে, আইসি পরে খাওয়া দাওয়া করছি, এখন ভালো আছি। কিন্তু এই যে 1.5 মাস কত কিছুর ভিতর দিয়ে আইছি, চিন্তা করলে। আর আল্লাহ যে সাগর থেকে কই থেকে যে বাসায় আনছে, চিন্তা করলে এখন কালকে সারা রাত ঘুমায় নাই। খালি এইটাই টেনশন করতেছিলাম যে কই থেকে আল্লাহ বাসায় আনবো, আল্লাহ রহমতে বাঁচিয়ে আইছি। এই দিনগুলো আসলে বলা যেত না কখনো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, দেখা যাক সামনে কি হয়। এখন আছি ল্যাম্পোদোসা যে ক্যাম্প, এন থেকে 2-1 দিনের ভিতরে হয়তো সিসিলিয়া নেওয়া যাইব। ওইখানে 2-3 মাস থাকার পর ওয়ার্ক পারমিট হইলে তখন অন্যান্য ক্যাম্পে পাঠাইব, এর আগ পর্যন্ত আছে। তো এটুকুই সংক্ষিপ্তে বললাম। আর কষ্ট তো বুক করছি অনেকটা, সব মিলায় যেহেতু বাচ্চা আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জীবনে অনেক পাপ করছি, পাপ হয়তো সাগরে কিছু কাটছে। সবাই দোয়া করবেন আমার জন্য, দেখা যাক সামনে কি হয় ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।